আর ভারত তো আমাদের কিরকম বন্ধু রাষ্ট্র, এটা আমি নাই বললাম, আপনারা এগুলো বিজ্ঞানে জানেন। গত বছর পানি ছাড়ি আমাদের কি অবস্থা হয়েছে জানো, আমরা এটা নাই বললাম। সুযোগে ফেলে ভারতের, আমরা যদিও বলি আমাদের বন্ধু রাষ্ট্র, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছে কোন বেদরুমি মুসলমানের বন্ধু হতে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের বন্ধু, একজন মুসলমান অপর মুসলমানের হাসরের ময়দানের সঙ্গী, একজন মুসলমান অপর মুসলমানের কবর জগতের সঙ্গী, একজন মুসলমান অপর মুসলমানের জান্নাতের সঙ্গী, একজন মুসলমানের হাসরের ময়দানের সঙ্গী, একজন মুসলমানের জান্নাতের সঙ্গী। কিন্তু একজন মুসলমানের কখনকালেও ইহুদি মুসলমানের জান্নাতের সঙ্গী হতে। সুতরাং ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলুন না কেন, তারা কখনকালে মুসলমানের বন্ধু হতে। যুদ্ধ কারোর জন্য কল্যাণ বহে আনে না। যুদ্ধ পৃথিবীর জন্য এক মারাত্মক ব্যাধি। এই যুদ্ধের ফলে মানুষত্ব বিক্রি হয়ে যায়। যুদ্ধ মানুষকে শান্তির পয়গাম দেয় না, যুদ্ধ বরং সে মানুষদেরকে হিংস্রতার দিকে ঠেলে দেয়। আজকে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধের দামামা চলতেছে, এর জন্য এই মুহূর্তে বাংলাদেশের মানুষের করণীয় কি, আমাদের এই মুহূর্তে করণীয় কি? আমরা আছি ভারত পাকিস্তানের উভয় আপনার দেশের মাঝখানে, উভয় দেশের কি, আমাদের নোয়াখালীর আঞ্চলিক একটা ভাষা আছে, হাড়ার হিলে ঘষাঘষি করতে করতে মোচের দফা। আমরা যেহেতু এই ভূখণ্ড শাসন করেছে ব্রিটিশেরা, এই ভূখণ্ড শাসন করছে কারা? ব্রিটিশেরা। এই ভূখণ্ড ব্রিটিশ থেকে আলাদা হয়েছে। বাংলাদেশ লই, পাকিস্তান লই, ভারত লই, এটা একটা রাষ্ট্র ছিল, ভারত মহাদেশ, ভারতবর্ষ ছিল। আমরা ভারতের অধীনে ছিলাম, পাকিস্তানও ভারতের অধীনে ছিল নাকি গো স্যার? কিন্তু এই ভারত থেকে পাকিস্তান ভাগ হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ধর্ম। সেটা কি? ধর্ম। না হলে আমরা যে পাকিস্তানের লগে কেটে গেছি, পাকিস্তানের ভাষা আমাদের ভাষা কি এক? পাকিস্তানের ভাষা আমাদের ভাষা এক না। কিন্তু পাকিস্তানের লগে কেন আমরা ভাগ হইলাম? ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। পাকিস্তানের মেজরিটি লোক মুসলিম, আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডেও তখন মেজরিটি লোক বসবাস করতে মুসলমান, যার কারণে আমরা কেটে পাকিস্তানের লগে চলে গেছি। এবারে পাকিস্তান থেকে আমাদের এই রাষ্ট্র ভাগ হয়েছে কেন? আগে তো হয়েছে ধর্মের ভিত্তিতে, এখন হয়েছে অধিকারের ভিত্তিতে। বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? অধিকারের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। কারণ তারা যে মুসলমান, আমরাও। এখানে ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি, আমাদের এই রাষ্ট্র ভাগ হয়েছে অধিকারের ভিত্তিতে। সেটা আপনারা সবই জানেন। বঙ্গবন্ধু এই নিয়ে বড় ভাষণও দিয়েছে রেসকোর্স ময়দানে। হ্যাঁ, ওই বিষয়ে আমি কথা নাই বলি, এটা আমরা সকলেই জানি। আমরা অধিকার পাইতাম না, আমাদের ন্যায্য অধিকার না পাওয়ার কারণে আমাদের তাদের থেকে আমরা আলাদা হয়ে আমাদের এই ভূখণ্ড লাভ করেছে। আমাদের এই শস্য শ্যামলায় আমরা একটা বিশ্ব মানচিত্রে একটা নাম পেয়েছি, বাংলাদেশ। কি পেয়েছি? তবে আমরা আছি দুই রাষ্ট্রের মাঝখানে। গতকালকে আমি ফেসবুকে একটা পোস্ট পেয়েছি, একটা যুবক পোস্ট করেছে পাকিস্তান এবং ভারতকে উদ্দেশ্য করে। সে একটা পোস্ট করেছে যে তোমরা বোলিং করো, কি করো? বোলিং করো, কিন্তু সাবধান হোয়াইট যাতে না হয়। বোলিং করো কিন্তু সাবধান হোয়াইট যাতে না হয়। তো আপনারা যারা মুরব্বী আছেন তারা হয়তো হোয়াইট নো এগুলো নাও বুঝতে পারেন। হোয়াইট হলো স্টাইমের কি বাইরে যাওয়া। এখন আমরা যেহেতু বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যখানে আছি, যদি হোয়াইটে কি বুঝাইছে, যদি এরা যে বোমাগুলো মারতেছে, মিসাইল হামলা করতেছে, যদি কোন রকমের স্লিপ কাটি একটা যদি আমাদের ভূখণ্ডের উপরে পড়ে, আমাদের অবস্থা বুঝছেন তো কি অবস্থা হইব? তার মানে এলো ভারত পাকিস্তান যদি মারাত্মকভাবে
যুদ্ধ সংগঠিত হয়, আমরা যারা এখন টিভির পর্দায় বসে বসে তামাশা দেখতেছি, তোমার অবস্থাও করুণ হবে। আগে তো ইরাকে বেচতো, সিরিয়া বেচতো, ওই যে আপনার কাশ্মীরে বেচতো, আমরা এখান থেকে এগুলো দেখতাম, আফসোস করতাম। এখন আমাদের হাতের নাগালে বেঁচে হয়েছে। এখন আমাদের কি হাতের নাগালে, যে কোনো মুহূর্তে আপনার হয়তো আপনার উপর আক্রমণ করতেছে না, কিন্তু ভুলবশত একটা যদি আপনার আমার রাজ্যে এভাবে পড়ে কি পড়ে না, এক জায়গায় হামলা করতে যায় আরেক জায়গায় হয় না, যদি আমাদের রাজ্যের ভিতরে পড়ে তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে? যেহেতু আমাদের রাষ্ট্রটা আমরা ছিলাম পাকিস্তানের, এখন পাকিস্তান থেকে আমরা যখন আলাদা হয়ে গেছি, পাকিস্তানেরও একটা ক্ষোভ আমাদের উপর আছে কি নেই? পাকিস্তানের একটা ক্ষোভ নেই? অবশ্যই একটা ক্ষোভ আছে। আর ভারত তো আমাদের কিরকম বন্ধু রাষ্ট্র, এটা আমি নাই বললাম, আপনারা এগুলো বিজ্ঞানে জানেন। গত বছর ফানি সাহায্যে আমাদের কি অবস্থা হয়েছে জানো? আমরা এটা নাই বললাম, সুযোগে পাইলে ভারতের, আমরা যদিও বলি আমাদের বন্ধু রাষ্ট্র, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছে কোন বেদরুমি মুসলমানের বন্ধু হতে, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের বন্ধু, একজন মুসলমান অপর মুসলমানের হাসরের ময়দানের সঙ্গী, একজন মুসলমান অপর মুসলমানের কবর জগতের সঙ্গী, একজন মুসলমান অপর মুসলমানের জান্নাতের সঙ্গী, একজন মুসলমান হাসরের ময়দানের সঙ্গী, একজন মুসলমানের জান্নাতের সঙ্গী। কিন্তু একজন মুসলমানের কখনকালেও ইহুদি মুসলমানের জান্নাতের সঙ্গী হতে। সুতরাং ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যাই বলুন না কেন, তারা কখনকালে মুসলমানের বন্ধু হতে। আমাদের পাকিস্তানের মুসলমানের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? সৌদি মুসলমানের ধর্মগ্রন্থের নাম কি? আমাদের ধর্মের গ্রন্থের নাম কি? আল কোরআন। সারা বিশ্বের মুসলমানের কালেমা হচ্ছে এক, লা ইলাহা মুহাম্মাদুর। সুতরাং আমাদের ধর্মীয় মেইন কাঠামোর ভিতরে কোনো ফরাক নাই। হ্যাঁ, আমাদের মতানৈক্যের ভিতরে কিছু বিভক্তি থাকতে পারে, যাই হোক ও বিষয়টা আমার আলোচনার পয়েন্ট না। আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ এই ভারত পাকিস্তানের এই রোশানল থেকে আল্লাহ তুমি আমাদের সবুজ শ্যামলের এই ভূখণ্ডকে আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলেন আমিন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখতুমের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বখতিয়ারের বাগদাদেশ, থানজাহানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের ভূখণ্ডকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আমরা চাই দুই দেশের কূটনীতিক বসে এর একটা সুস্থ সমাধান হয়ে যাক। আমরা যুদ্ধ কামনা, যুদ্ধ কারোর জন্য শান্তি বহে আনে না। ওই যে ইউক্রেন যুদ্ধের এখনো প্রভাব পৃথিবী এখনো সাবার করতেছে। তারপরে যে আপনার ফিলিস্তিনের উপরে তো ইসরায়েলি কি করতেছে এটা আপনারা দেখতেছেন। আহা, ফিলিস্তিনের মুসলমানগুলো এখনো শান্তি মতো সেজদা দিতে পারতেছে না। আরে শান্তি মতো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা একবারে মনে তৃপ্তি নিয়ে সেজদা দিতে পারতেছে না। এই কথাই বললাম, কোন সময় জানি বোমা পড়ে, খুব দ্রুত তারা নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে। ঠিক এমত অবস্থায় যদি এখন ভারত পাকিস্তানের যুদ্ধ লাগে, বিশ্ব পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াইবে? করোনার সময় বিশ্ব যে আপনার অর্থ সংকটে পড়েছে, হ্যাঁ, ওইটার সাওয়ার এখনো কাটতেছে। আর এর ভিতরে যদি এই যুদ্ধটা লাগে, পৃথিবী কোন অবস্থায় যাবে? আল্লাহ উভয় রাষ্ট্রকে আল্লাহ একটা তুমি সঠিক বুঝ দিয়ে দাও,
যুদ্ধ মানুষদেরকে শান্তির পথ দেখায় না, যুদ্ধের বলে পৃথিবীর ভিতরে অশান্তি নেমে আসতে পারে। তবে এই মুহূর্তে আলোচনার শুরুতে আমি যে কথা বলছিলাম, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের দল মত কোনো কিচ্ছু নেই আমাদেরকে। যেমন এই যে পাকিস্তানে ইমরান খান ছিল জেলে, ইমরান খান ছিল কোথায়? জেলে। গত 2 সপ্তাহ মনে হয়, গত সপ্তাহের আগের সপ্তাহে হেরে মুক্ত করে দিছে। মুক্ত করে দিন এর পাকিস্তানের প্রধানমন্ত্রী হেরে নিয়ে বৈঠক করছে। এখন আমাদের বিভক্তি নয়, এখন সবাই থাকতে হবে কি এক। গতকালকে ফেসবুকে আমি দেখলাম নরেন্দ্র মোদী তার বিপক্ষী দল যারা আছে তাদেরকে নিয়ে একসাথে বৈঠক করছে। এই মুহূর্তে আমাদের রাজনীতি নয়, এই মুহূর্তে আমাদের দেশ। তাইলে বাংলাদেশের মানুষ এখন কি করতে হবে? আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব উনি বলছে ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা চলতেছে, এই মুহূর্তে আমরা যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হচ্ছে বোকামি। আমরা প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে আমরা আগেই বলছি আমরা আছি 2 রাষ্ট্রের মাঝখানে, যে কোনো মুহূর্তে মুসলমান কান্ট্রি হিসেবে আমাদের উপরেও কি আসতে পারে, যে কোনো মুহূর্তে আমরা বলির ফাটা হয়ে যেতে পারি। এই জন্য যে আমরা নাকে তেল দিয়ে ঘুম যাবো, এটা বোকামি ছাড়া আর কিছু না। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা এখন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ছাড়া আমাদেরকে হেফাজত করার এই মুহূর্তে কেউই, আপনারা মনে করেন আল্লাহ মনে অক্ষম জ্ঞান, এগুলো যদি চোখ থাকে দেখেন, একবারে চোখটারে একবারে খুলেন, চোখের মেলিয়ে দেখার চেষ্টা করেন, এই বিবেকটারে একটু জাগ্রত করেন। বিবেক এরিয়ে বাইক শুনেন, এই লাইটিকে চলতেছে এখানে, লাইটিকে ধরেন এটা তো গরমই কম, আগে যে লাল লাল বাতি খুব চলতো, এগুলিতে তখন জ্বলন্ত বাল্ব হাত দেওয়া যাইতো, কি গরম। হ্যাঁ, এগুলো তো অবশ্য ঠান্ডা থাকে। এই বাবারা কথা বলিও না প্লিজ, কথা বলিও না। এখন এই জ্বলন্ত বাল্বে, জ্বলন্ত ওই যে লাল বাল্বগুলো আগের 200 ওয়াটের বাল্বের ভিতরে ফোকায় ঠুস করে ফুটতেছে, জিগায় বাল্বের লগে লাগে হিগায় নেছে এরকম এইটুকুনি যেতে ফোক মরি মরি ব্যাটকা রয়েছে, মরি মরি ব্যাটকা রয়েছে। কারণ আমি যদি বলি কিরে এ হোক গেলিও কা আর মল্লিও কা, আপনারা বলবেন হুজুর হোকের তো আর ব্রেন, হোকে তো আর বুঝেন না, গেলে আর মত হইব। যেমন ছোট্ট একটা বাচ্চা যখন এখানে ওই যে এখন ধান হিজায় না, ধান হিজায় তাফালে, তো ধান যখন নামালায় আগুন এটা লাল, ছোটকে বাচ্চা তুই দেখিয়ে এখানে বাচ্চাকে দই যে লালটা ধরতে চাইব। আপনি বাপ হিসেবে আপনি কি করবেন? দই যে ইগেরে টানি নেবেন কিল্লাই, যদি কেউ গিয়ে টানেন কা বলে আপনি করবেন গিয়ে আগুনিতে জারিয়ে লাই, তো আগুনে জারিয়ে বুঝতে করবেন গিয়ে অবুঝ, যে কি অবুঝ। তার মানে হলো গিয়ে এখনো বুঝেন না কোনটা আগুন আর কোনটা কি স্বর্ণ, সে বুঝতেছে না। ফেরাউনের ঘরে মুসা নবী যখনই ফেরাউনের একটা থাবো লাগাই দিছে, ছোট্ট 2 বছরিয়া বাচ্চা, ছোট বাচ্চার মানুষ আদর করে না। এখন আসিয়ার কোলের ভিতরে কি মুসা, আসিয়ার কোলের ভিতরে কি মুসা নবী, এত সুন্দর নবুয়ত থাকতো নবী, তো ফেরাউনে কি করছে ওই মুসার মুখের ভিতরে সুমা দিতে গেছে, আদর করতে গেছে, বামাত দি ছোট্ট বামাতে গিয়ে দি ঠাস করিয়া থাবা লাগা দিছে, এক থাবড়ে ফেরাউনের কানের পর্দা মানে বড় হয়ে গেছে। এখন আসি এরকম না, আমি হোলা জিগা সন্দেহ করছি ইগে হিগা গুয়া ওলা হাতের ভিতরে জোর। এখন আসিয়া কর তুই এমন বেশি বুঝো, ছোট ওলা বুঝেনি বলে তুই থাবা, তুই খাস না, থাবা আমি খাইছি, হ্যাঁ কইতে আরো থাবা তো তুই খাস না, থাবা কে খাইছে? আমি খাইছি। বাতের ছোট্ট থাবাড়ের এই জোর হয়, ভেনেতে জোর জানি কত। এক গুয়া অবস্থায় 2 বছরিয়া বাচ্চা থাবড়ে যদি আর কানহারে, তো বড় লিগে থাবড়ে কি হইব? সুবহানাল্লাহ কর। এখন আসিয়া কর তুই এনে বেশি বক, ছোট বাচ্চা বুঝেনি, কোন আইগারে পরীক্ষা করা হইব। আমার মন বলতেছে ইগাই হিগা জিগারাতে আমার কি হইব, ফতরে বই কনকে কইছে। এখন ছোট বাচ্চারে পরীক্ষা করব, পরীক্ষার জন্য সামনে নিয়ে আইলো কিয়া একখানে স্বর্ণের টুকরা আর একখানে আগুনের শাক, লোহার আগুন, লোহার আগুন। ওই যে কামারিয়ারা যখন লোহারে গরম করে দেখছেন মোমের মতো লাল টকটকে লাল, তখন এতে হেমার দিয়ে হিড়ি গেড়ে বেয়া করে, সোজা করে, ছুরি বানায়, খন্তা বানায়, দেখছেন না? ওয়া এরকম লাল লোহা এক কানের এক জায়গায় থুইছে, স্বর্ণের টুকরা এক জায়গায় থুইছে। কয় যদি বুঝদার হয় তাহলে ধরিব স্বর্ণ, আর যদি অবুঝ হয় ধরিব কি আগুন। তস্তরি থুইছে। আসিয়া
আল্লাহর কাছে দূর ফরিয়াদ করে বারে লাহি জালিমের নোশালানে আমার ছোট্ট মাসুম বাচ্চাটা পড়ে গেছে। ও আল্লাহ, এই মুহূর্তে আমার এই সন্তানটাকে হেফাজত করার জন্য তুমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তস্তরির ভিতরে এক জায়গায় স্বর্ণের টুকরা, এক জায়গায় আগুনের টুকরা রাখলো। তার শোকের সামনে যখন রাখলো, 2 বছরের বাচ্চা টস করে যাইয়া আগুনের টুকরাটা মুখের ভিতরে দিয়া দিল। সাথে সাথে মূসা নবীর হলকটা পর্যন্ত জ্বলে গেছে। এই জন্য মূসা নবীর বাক শক্তি এত ক্লিয়ার ছিল না, তোতলাইতো, কথা বলতে পারতো না। নবুয়ত যখন দিল, মূসা নবী আল্লাহরে কয়, আল্লাহ, আমি যে মানুষের কাছে সুন্দর ভাষায় কথা বলুম, মানুষ তো কণ্ঠের পাগল, মানুষ এই জামানার লোক হচ্ছে সুরের পাগল। মানুষের ভিতরে এলেম আসেনি, কালাম আসেনি, এটা দেখে না। সুরটা বালা থাকলেই সাইচ্ছে কাম। বর্তমানেও এটা দেখেন, সুরের পাগল, এলেম কালামের পাগল নাই। আলেমের এখন আলেম জিগার সবচেয়ে বেশি সুরের পাগল, ইগার কাছে শ্রোতার সংখ্যা। হ্যাঁ, মূসা নবীও কয়, আল্লাহ, তুমি যে আমার নবুয়ত দিলা, আমি তো কথাগুলো ঠিক মতো কইতে পারি না, আমার কণ্ঠটা জ্বালাই ফেলেছে ফেরাউন। আল্লাহ গো, আমার ফরিয়াদ, আমার ভাই হারুনের কণ্ঠ কিন্তু জ্বলে নাই। হারুনের বয়ং মানে কথার শ্রয়ভঙ্গি কিন্তু খুবই সুন্দর। আল্লাহ, আমার ফরিয়াদ, তুমি যদি আমাকে নবুয়ত দাও, এনি টাইম আমার ভাই হারুনকেও তুমি নবুয়ত দিয়ে দাও। আমার পক্ষ হয়ে আমার ভাই হারুন দাওয়াত দিবে, আমি তার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই পরীক্ষার কারণে হারুন আলাইহিস সালামের নবুয়ত দিতে বাধ্য হয়েছে। একসাথে 2 জনকে নবুয়ত দিয়েছেন, তবে নবুয়ত মেইন নবুয়ত পেয়েছেন হযরত মূসা নবী। কিন্তু মূসা নবীর ওই কণ্ঠটা ওই সময় পরীক্ষা দিতে যাই যে জালাল আছে, এগুলো তো তারা ব্যঙ্গ করব। উনি কইব আপনার একটা, তারা এটারে ব্যঙ্গ করে নিব আর একটা। আলোচনা অন্যদিকে চলে যায়, টাইম নেই তো, সময় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষার কারণে বাবরা গাছের কাঁটা দিয়া শিকেরে ঢুকাই দিয়া উমাইয়া হযরত বেলালের কণ্ঠের ভিতরে দাগা লাগাই দিছে। এভাবে করি হুয়াদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই এই আগুনের লোহা শিখিয়ে দেখছ তুই, শিখিয়ে দি তোর জিব্বা জ্বালাই দিব। বেলালে কয়, জিব্বা না, তুই যদি আর কলজা জ্বালাই দাস, আমি আমার আল্লাহর পক্ষ থেকে 1 চুল পরিমাণ ফিস পাবো হবো না। সুবহানাল্লাহ। এবারে কি করলো, উমাইয়া শিকেরে গরম করি এভাবে করে আগ করাই হলকটারে জ্বালাই দিছে। আল্লাহু আকবার, আল্লাহ, হলকটারে জ্বালাই দিছে। হলকটা জ্বালাই দেওয়ার কারণে হযরত বেলালের কণ্ঠগুলো ঠিক মতো উচ্চারিত হতো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই উচ্চারণগুলো হযরত বেলালের ঠিক মতো হতো না, ঠিক মতো হতো না। ইমানের কারণে, হলক জ্বালাই দেওয়ার কারণে এই কণ্ঠগুলো ঠিক মতো হতো না। কাফেরেরা এটাকে নিয়ে ব্যঙ্গ করত। হযরত বেলাল যখন আল্লাহর ঘরের ভিতরে আজান দিত, তারা এখানে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করত। এবারে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসি কয়, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজানের দড়ি নিয়ে কাফেরেরা মস্কারি করে, হাসি ঠাট্টা মস্কারি করে। একজন নতুন মুয়াজ্জিন, বালা একজন মুয়াজ্জিন, সুরালো কণ্ঠের মুয়াজ্জিন আল্লাহর ঘরের জন্য নিযুক্ত দিতেমনি আল্লাহর হাবিব আপনার অকপটে সেটাকে স্বীকৃতি দিলেন। ঠিক আছে, একজন মুয়াজ্জিন দাও। বেলালকে বললেন, বেলাল, আজকে ফজরের নামাজে তুমি একটু দেরিতে আসিও, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, সে আজকে আজান দিব। বেলাল সারা রাত 2 চোখের পানি ছাড়ি দিতেছেন আর কাঁদতেছেন, আল্লাহ, আমি বেলালের তো কোনো দোষ ছিল না, আমি তো তোতলা ছিলাম না। আল্লাহ, তুমি তো আমার তোতলা বানাইয়া পাঠাও নাই, আমার স্বয়ং ভঙ্গিগুলো কিন্তু এরকম ছিল না। মাবুদ রে, তোমারে মানার কারণে আমার কণ্ঠটা জ্বালাই দিছে রে উমাইয়া। আজকে তোমাকে মানার কারণে আমি তোতলা হয়ে গেছি। আমার আগ শক্তিগুলো ঠিক মতো উচ্চারণ না হওয়ার কারণে আল্লাহ, আজকে তোমার ধ্বনি থেকে আমি বেলাল মারুম হইয়া গেছি। এই বলে বলে হযরত বেলাল কাঁদতেছে। ফজরের টাইম হইয়া গেল। সুরালো কণ্ঠের মুয়াজ্জিন আল্লাহর ঘরের ভিতরে আজান দে, আসসালাতু
خير من আযান দেয় আবার ঘুমবিত হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় এই ধ্বনিটা দেয়, আবার ঘুমবিত হয়ে যায়। এইভাবে একবার নয়, দুইবার নয়, আল্লাহর ঘরের ভিতরে তিনবার সুরালো কণ্ঠের মুয়াজ্জিন আযান দিল, আবার ঘুমবিত হয়ে যায়। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আজকে আল্লাহর ঘরের ভিতরে আযান কি হবে না? আল্লাহ রাসূল কয়, কি বলো? একে একে তিনবার আযান দিছে। ও হাবিব, আপনার সুরালো কণ্ঠের মুয়াজ্জিন যদি এইভাবে একবার আর দুইবার আর তিনবার নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ঘরের ভিতরে আযান দিতে থাকে, পৃথিবীর আকাশে কোনোদিন আর সূর্য উঠবে না। আপনার সুরালো মুয়াজ্জিনের কণ্ঠ দুনিয়ার মানুষের কাছে ভালো লাগতে পারে, আপনার সুরালো কণ্ঠের মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি আপনার সাহাবায়ে কেরামের কাছে ভালো লাগতে পারে, আপনার সুরালো কণ্ঠের মুয়াজ্জিনের আযান আপনি রাসূলের কাছে ভালো লাগতে পারে, কিন্তু বেলালের তোতলা তোতলা আযানের ধ্বনি সরাসরি আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষের কাছে ভালো লাগা সেটা বাহাদুরি নয়, ভালো লাগতে হবে কার কাছে? এই আপনার সুরালো কণ্ঠের মুয়াজ্জিনে যখন আযান দেয়, এটা এই ধ্বনিটা আকাশ পর্যন্ত যায় না, কিন্তু বেলাল যে তুতলা তুতলা কণ্ঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার যে ধ্বনিটা দেয়, বেলালের এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে পরীক্ষা। আপনারা একটু বিবেকটারে খোলেন। আল্লাহ সব কিছু পারা, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহ সব কিছু পারে। ইসরায়েলে এখন দামানল চলতেছে। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে গেলেন ইউনুস, হজম কিন্তু হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। জাকারিয়া তোমার নবী ছিল, করাতে দুখণ্ড হইল। জাকারিয়া তোমার নবী ছিল, করাতে দুখণ্ড হইল। মাতা হইল খণ্ড খণ্ড। জাকারিয়া উহু কিন্তু করে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইসরায়েলে এখন দামানল চলতেছে। আমি গতকালকে খবরে দেখলাম 3000 একর জমি এখন গেছে। 3000। বাংলাদেশে কি কত দূরে? 56,000। কত? 56,000 বর্গমাইল। এত জ্বলছে কত দূরে? 3000। মাবুদের শক্তি আছে কি নাই? এখন তাদের আপনার সুশীল সমাজ বলতেছে, কয় মনে হয় ঘটনা এটাই, জুলুম বেশি দিন করবা না, আমাদের
তোমরা 360টার পূজা করো, আমরা 360টার দরকার না, আঙ্গো এজ্ঞা আছে। আমার কয়জন আছে? আমরা যখন অসহায় হয়ে যাই, আমাদের একজন মাথার উপর অবশ্যই আছে, আবাবিল পাখি দিয়ে তোমাদেরকে শেষ করে দিব, মশা দিয়ে শেষ করে দিব, মাছি দিয়ে শেষ করে দিব, জোকের দিয়ে শেষ করে দিব, আগুনের দিয়ে শেষ করে দিব। এখন ইসরায়েলে একত হয়েছে নাসুর নাবুই, আরো দিছে দোলে বাড়ি, একত চলের দামালন। ওখানে এখন বাতাসের তীব্রতা অনেক বেশি, বাতাসে হিডি এখন নিতেছে কোন দিকে? শহরের দিকে। কোন দিকে? এতদিন যে লোকটা বাহাদুরি করছে, হ্যাঁ, কোনো মানে যুদ্ধ বাজলেই হাতে রেখো আয় আসি 2 লাখ, কোনো মানে কোনো কিছু হইলে মুসলমানের বিপক্ষে কোনো কিছু লাগলেই 2 লাখ ঠেলি খেলা আমি আছি। গত পরশু দেখলাম উনি মানে আপনার অন্যান্য রাষ্ট্রের কাছে ওই আগুন নিবানোর জন্য এখন উনি নিজেই ভিক্ষা। নদীরে কুল ভাঙেন, নদীরে কুল ভাঙেন, ওই কুল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। যে লোকটা এতদিন জুলুম করছে, এতদিন কয় আমি সর্বসর্বা, আমি সকল ক্ষমতার মালিক, আজকে দেখলাম গত পরশু আমি খবরে দেখলাম উনি এখন বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের কাছে উনি এই আগুন নিবানোর জন্য সাহায্যের হাত পেতেছে। আমি যদি আমি বলে ও ধনী রাষ্ট্রগুলো, এই আগুন ততক্ষণ নিবানো সম্ভব নয় যতক্ষণ কে না নিবায়, কে না নিবায়। এখন পর্যন্ত উদ্ঘাট করতে পারে না আগুন কোথায় থেকে লাগছে, কিভাবে লাগছে, এখন পর্যন্ত ধরতে পারে নাই, সম্ভব না। এই আগুন দুনিয়ার কোন মানুষ লাগায় নেই, এই আগুন লাগাইছে স্বয়ং কে? রাজ্যের ভিতরে থাকো, ওই রাজ্যের মাবুদের শক্তি সম্পর্কে তোমার জ্ঞান নাই। এই জন্য বলবো যুদ্ধ মানুষদের জন্য শান্তি বইয়ে আনে না। আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুক। ভারত পাকিস্তান নন, উভয় যুদ্ধগ্রস্ত পৃথিবীর যত জায়গায় যুদ্ধগ্রস্ত হয়ে আছে, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, সকলে বলেন আমিন। কি করিবা? এই যুদ্ধ করি পৃথিবীর ভিতরে থাকতে পারবা কেউ? কেন? হাজার হাজার এই যুদ্ধের বোমার আঘাতে বলতেছে যদি পাকিস্তানে এখন পরমাণু বোমা যদি ছাড়ে, পুরো এশিয়ার জন্য এটা মারাত্মক সংকটের কারণ। পুরো এশিয়ার জন্য যদি ছাড়ে, দেওয়ালে যখন ফিট থেকে যায় তখন মানুষ কি না করতে বাধ্য হয়। যদি ভারতে ছাড়ুক আর পাকিস্তানে ছাড়ুক, তুমি বুইয়া টিভির সামনে বসে বসি তখন আর খবর সেবের সুযোগ থাকতো না। এতদিন তো টের পাও না, যেহেতু অনেক দূরে সংগঠন হতেছে, ইসরায়েলে করতেছে ফিলিস্তিনের উপরে, আমাদের কাছে আমাদের কি, আমাদের কি? কিন্তু এখন তো নিজের ঘরে লাগি বইছে। যদি আমরা আছি রোশানলে, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি, তাদের ভিতরে একটা ক্ষোভ আছে। ইন্ডিয়া আমাদের প্রতিপক্ষ হিন্দু, আমরা আছি মুসলমান। এই কারণে আমরা যেহেতু ইন্ডিয়া থেকে আমরাও পৃথক হয়েছি ওই পাকিস্তানের লগে, তখন ধর্মের ভিত্তিতে আমরা কাড়ি গেছি কার লগে? পাকিস্তানের লগে। আমরা মেজকেনারে আছি, আমাদের গৈসার এদিকে হচ্ছে এদিকে হচ্ছে, যেদিকে যাই গুটা খাইতে হয়। পাকিস্তান থেকে আলাদা হয়েছি, হাতাগো ভিতরে একটা ক্ষোভ আছে কি নেই? আবার ইন্ডিয়া থেকে পাকিস্তানের লগে আলাদা হয়ে গেছি, তখন হেদের ভিতরে আর একটা ক্ষোভ আছে কি নেই? এখন আমরা আছি রোশানলে, এই জন্য আমাদের এই মুহূর্তে ভারতের লগেও কিলাকিলি করি হাইতাম না, যেটা সত্য কথা, সাফা চোরে না কই। আমাদের সমন্বয় হলে তো জান্নাত বকেছে, আমরা ভারতের লগে জনশক্তিতে হারমনি। ওই আগের গ্যাস ক্যাপ মাথা দিয়ে আসিল যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী জানাম কি একটি সিং, না 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 আগে আসিল ক্যাপেকে মাথা দিতে মনমোহন সিং, হেতে কইছে বাংলাদেশে এত কথা কয়, আঙ্গ দেশের মানুষ হিসাব করলে তো বাংলাদেশ ডুবি যাবে। তো আমি কই যে যদি হাতে আপনার ক্রিটিসাইজমূলক কক, আসলে ঘটনা কিন্তু একেবারে খারাপ নয়। ইন্ডিয়া কত বিশাল রাষ্ট্র, আমরা সাফা জোরে না বকি, আমরা তো তাদের লাগে অস্ত্রে হাইতাম না, জনশক্তি হাইতাম না, অর্থিক দিক দিয়ে হাইতাম না। কারণ আমি চোখ তাকায় দেখছি পৃথিবীর যত রাষ্ট্র আছে তাদের পররাষ্ট্রনীতি এক, তারা রং কুয়ায় কুয়ায় টিয়া
একই আনে। এই যে আমেরিকাতে দেখেন, আপনারা চোখ খুললে দেখবেন, তারা আগের প্রধানমন্ত্রী যেখানে করে যায় হরে জিগাইয়ে হিগাই এখানে বৈধতা দিয়ে বই থাকে, তাদের পররাষ্ট্রনীতি এক, তারা রন কোয়ায় কোয়ায় টিয়া এক কয়ান। আমি চোখ দোয়ায় দেখছি, একেবারে চোখের মেলে দেখছি। আপনার সৌদি আরবে যান, আরব গালফের বিভিন্ন আরব গালফের ভিতরে যান, ওখানে যান দেখবেন কেউ যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পিছন থেকে একেবারে সমস্যা আমিন আছে কি নাই? ও আপনারা তো বিদেশ করছেন কর না কা, অন্য তবে হুজুর দেশে তাই কেন কর, কোনো ঠালাল নেই। হেতের নামাজ হাতে আর কাই জানে বান্দের, কাই জানে বান্দের, কে বান্দেরও না, কে আমিন, কার কত রকমের মাজাফের ভিডিওতে আছে, কোনো ঠালা ঠেলি নেই। এই কে কাফের কর না, যার নামাজ পড়ি চলে যেতেছে, মোজাব ভিন্নতা দেখতে পারে, কিন্তু বাংলাদেশে আল্লাহ 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 হাইরে ঠেলা ঠেলি। এই জন্য সবাইকে এই মুহূর্তে আমাদের, যেহেতু তাদের লগে মারামারি চাইতেন না, কিলাকিলি চাইতেন না, এই মুহূর্তে আমাদের একটাই করণীয়, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সম্মানিত হাজিরিন, পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ইসলাম তৌহিদি জনতা এখন আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য সেখানে গিয়েছে। ইসলামের যে পাঁচটা রকম, তার ভিতরে প্রথম হচ্ছে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তাইলে আমরা জাকাতের যদিও শেষ কিনে আনছি, ইসলামের রোকনের দৃষ্টিতে হলো যেখানে নামাজের পরে হচ্ছে জাকাত, ও আকিমুস সালাত ও আতুস জাকাত। এখন জাকাতের আমরা সালাক তো জাকাত দিতে হইব না, জাকাত মানে কি নিজের পকেটে তুমি দিয়ে লাইতে হইব, ইয়েলে জাকাতের ঠেলিলে গেছি হাঁস কিনারে, মানে ফাংশন নাম্বারে যাতে হিয়ানো যেত আঙ্গরে নজর লাগে। ইসলামের প্রথমে রাখছি কিয়া কালেমা, সিন্নি খন যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, জিলাপি খন যাবো, কিল খন লাগতো না, মারামারি করা লাগতো না, এই জন্য হিয়ানোরে টানি আনছি প্রথমে। এরপর গিয়া কালিমার পরে নামাজ রাখছি, নামাজ ইয়া যদি মরি নামাজ আর নিজের উপকারে আইব। আল্লাহ করছে কি আপনার আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ না হলে তো জান্নাতে যাইতেন না, ইয়ালে নামাজ আর দরকার, নামাজের রাখছি দ্বিতীয়। আল্লাহ কয় জিগা নামাজ উঠবি, নামাজের উপরেই আমি জাকাত ফরজ করছি। ইয়ালে আমরা কি করছি, জাকাতের ফরজিয়ান বিধান যদি মানতে হয় তাহলে তো আর পকেটে তুমি চলে যাবে গো, আর বিদেশে এত কষ্টের টেয়া চলে যাবে, এই জাকাতের বিধানের ঠেলতে 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 লয়ে গেছি 5 নম্বরে। তো যাই হোক, ইসলামের বিধান হচ্ছে, রোকন হচ্ছে কালিমার পরে নামাজ, রোজা, এরপরে হচ্ছে হজ, এরপরে কি হজ। এই হজের এখন প্রস্তুতি চলতেছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য গিয়েছে। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে কতদিন শুনেছি মক্কা মদিনা, আল্লাহ রাসূলের রওজা, কত শুনেছি হুজুরদের মুখে, এবং কি আপনার বিদেশে গিয়েও দেখে এসেছি, টিভির পর্দায় দেখেছি, মোবাইলে দেখেছি, গুগলে দেখেছি। আল্লাহ তুমি স্বপ্ন যোগে হলেও একবার, যদি সরাসরি কিসমতে না থাকে স্বপ্ন যোগে হলেও একবার রাসূলের রওজাটা আমাদেরকে দেখাইয়ে দিও, সকলে বলে না আমিন। আর যদি তৌফিকে থাকে, আল্লাহ ইহরামের আপনার কাপড়, ওই কাফনের কাপড় বাঁধার আগে আল্লাহ তুমি ইহরামের কাপড় দিয়ে আমাদেরকে ঢাকিয়ে দিও, সকলে বলে না আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের ভাগ্যে থাকলে আল্লাহ মরণের একদিন আগে হলেও তুমি আমাদেরকে রাসূলের রওজা দেখার সুযোগ করে দিও। আর পরিশেষে যে কথা বলবো, আজকে শুধু একটাই ফরিয়াদ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আর যদি পারেন মুসিবতের জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন। এই এক সপ্তাহ আপনাদের কাছে আমার এই দাওয়াটা দিয়ে গেলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 100 বার পড়ার পরে আপনি বলবেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তুমি উভয় রাষ্ট্রকে আল্লাহ সহনশীলতার আল্লাহ হওয়ার তৌফিক দান করুক। কোনো রকমের হামলা মামলায় ভিতরে গেলেই আপনার আমার অবস্থাও খারাপ হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হাযা মাইনুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি লুনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।